আমি স্যার আমার ছেলেরা হে নার্ভের প্রবলেম থেকে একটু ব্রেনে লাগছিল আর কি। তো আমি বাসা বাড়িতে কাজও যাই গে, তো হেরাম টাইম মতো ওষুধ খাওয়াতে না। তো সেন্টার নতুন না করে খুলছে, আমার চিনা বলতো কইছে মাসিমণি তুমি 2 মাস যদি 5,000 টাকা 10,000 টাকা দর দিতে হতো না, তুমি হ্যাঁ যেমন তোমার ছেলে আমার ছেলে এমন ভাইকে আমার থেকে নিচ্ছে নিয়ে 3 মাস পরে আমার কইছে ফোন করে কইছে একটা নিতে বিষয় জানাইতাম। আমি কে লেগে তখন কইছে যে একটা কাজ করেন, আমরা নিয়ে তো পারতেন না, আমরা ভালো করেছি আমরা সেন্টারে একবার রেখে দেবো কাজ টাজ করাবো। তো আমি বলছি না, আমার একমাত্র ছেলে বাসার কাজ করে রাখা দরকার, আরও কষ্ট করবো বলাকে আমি ধরনের রেখে নিই এ কথা বেশি করে। এরপরে তারা 22 তারিখ আইনা ধরা গেছে। তারা গেছে যে যখন তারা গেছে যদি হেডা ছাড়া দেয় মানে সিগনেচার ছাড়া ছাড়তো না, আর যদি আমার কোনো কারণে মারা যায় তারপর ডেড বডি সার্টিফিকেট ছাড়া ছাড়তো না। সেই জায়গার মধ্যে তারা 22 তারিখ নিয়ে 20 তারিখ তারা মারধর করছে, প্রচণ্ড মারধর করছে। তো আমার ছেলেরা তারা নিয়ে 22 তারিখ না আমার বোনের বাড়ি দিয়েছে। তো আমার বোনে কইছে সুস্থ ফুলা দিছে, ফুলার দিয়ে ল্যাংলাইয়া রে মুখ চুখ খুলে গেছে যে আমি রাখতাম না, ফুলা ঘুরে আজকে মারা যায়, মা কাজ করলে আমি পরে বেদালে করে দেবো। তখন তারা নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়েছে। তো আমার মেয়ে তো শুরু, আমার মেয়ে তো আর পুরা শোর খুললা দেখছে না, বাচ্চা একটা কোলের দুধ খায়। তখন সে রাত্রেবেলা রয়েছে, আমার মেয়ে ফোন করছে মা তুমি আই হয়ে যাও। সকালবেলা গিয়া হ্যাঁ দিই ল্যাংড়াই হাটে, তখন আমি তো মা তখন হ্যাঁ সারা শুরু খুলছি, খুললা দিদি মানে ফ্যাকচা বেতাগাটা এবং এতখানি ফুলা, হ্যাঁ এতখানি ফুলা পিঠটা পুরা টিকা পুরা করে রাখছে। তখন হেরে দিন এলাম কিরে কী হয়েছে, মা তোমার তুলা গালি দিছে, কমাল তুলে গালি দিছে। কমাল তুলে গালি দেওয়ার পরে আমি তার লোকের তথ্য করণে আমার কম্বল ডাক্তার দিয়ে তারা 30 জন লোকে আমার খুব মারধর করছে। তা আমি কি করবো মা, 30 জনে মারলে আমি একটা তো কিচ্ছু করতে পারছি। কে মারছে? সেন্টারের সবাই মারছে। কোন সেন্টার এটা? এটা নতুন না, কি নাম সেন্টারটা? এটা লাইফ কিউ ফাউন্ডেশন। লাইফ কিউ ফাউন্ডেশন। লাইফ কিউর ফাউন্ডেশন। লাইফ কিউর ফাউন্ডেশন। এর মালিকের নাম হচ্ছে রাজু। কোনখানে বাড়ি? এটা মালিকের বাড়ি হচ্ছে কান্দানি, আমরা ঘুরে গেছি। কত টাকা দিয়েছেন আপনি? রাখছিলেন কতদিন? আমার 5 মাস রাখছে, আমার থেকে 7,500 টাকা রাখছে। আর 500 টাকা আমি আবার আমার মানে কাজের বাড়ি থেকে মেস খাই না, তারা দিচ্ছি এমনিতে দেখ তোমরা মিষ্টি খাই। তারপর আমার ছেলেটার বেমার দূর করতে হবে। তো জীবিতে কবি ভর্তি হয়েছেন? জীবিতে ভর্তি হয়েছি কালকে রাত্রে। এখন তো দেখেন আমার দিয়ে ওষুধ তো লাগছে, আমি নিজেই আমি নিজেই সুস্থ হয়েছি। আমি ছেলের কিচ্ছু পারতেছি না, অপারেশন লাগছে, ব্লাড লাগবো কইছে, আমি কিচ্ছু পারতেছি না, সিটি স্ক্যান করাইতে পারতেছি না, আমি টাকার লেগে কিচ্ছু পারতেছি না। সে অসুস্থ কতদিন ধরে আসলো? 22 তারিখ। সে কি নেশা করতো? না না না, আমি কোনো নেশা করতো না। নেশা না করলে আপনি নেশা মুক্ত কেন্দ্র কেন দিলেন? এটা ওই একটু ব্রেনে আসলো দেখে উল্টা পাল্টা কথা বলতো, তো আমারে মানে দাম দিত না আর কি, ওষুধ তো খাইতো না। তখন তারা কইছে আমরা এখানে দিলে আমরা ভাই বন্ধুর মধ্যে তো টাইম মতো ওষুধ খাওয়ামো, ভালো হয়ে যাবো মাসে। এখন মানে আপনারা কোনো এখন আমি পুলিশ কেস করছি, পুলিশে 30 তারিখ আমি জানাইছি। আমরা এয়ারপোর্ট থানা বরবাবু তারা আইসে কইছে, তারা পরে আর কোনো হনবিতে আমার কিচ্ছু খবর নেই। এখন আমার কইছে আবার থানা দিতাম, তো আমি কি রুগী লোক, আমি একলা মানুষ। কার নামে কমপ্লেন করছেন আপনি? এটা কোম্পানির নেশা মুক্তর নামে। আপনার ছেলের কি নাম? প্রীতম সিং। মানে খুব প্রচন্ড মারধর করতে, এরকম মারধর করতে, বয়স হতো 25। এরকম মারধর করতে। আজকে আমি একটা গরিব নিরহ দেখে আমার ছেলেটা মারধর করছে, এটার কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ নাই, সরকার কি কোনো প্রতিবাদ করতো না? আজকে তো আমার ছেলেটা মারা যায়, আমার তো দ্বিতীয় আরেকটা ছেলে না যে আমার মা করে ডাক দিব। আমি চাই মানে নেশা মুক্ত এটি যাতে বন্ধ হয়ে যায়, কারণ আমার মতো মনে অনেক সন্তানের মা বুক খালি আছে। কারণ আমার ছেলে আমি বহুত কষ্ট করে পাচ্ছি। তারা কি তাহলে চিকিৎসার নামে কি নিয়ে মারধর করতেছে কইতেছেন আপনি?